ওই চান্দা দে, চল। ওই তাড়াতাড়ি কর, চল। ওই চাচা চান্দা দাও। বিশ্বাস করে বাবা, আজ 3 দিন ধরে দোকানে বেচা কিনি নাই, বউ বাচ্চারা না খেয়ে মরতেছে, চাঁদা দেবো কোত্থেকে? রে আমরা কি তোর বউ বাচ্চার কাহিনী শুনতাইছি রে? আইছি চান্দার লিগে, এত পেঁচাল না পাই রে। জলদি জলদি আমাকে চান্দাটা দিয়া দেও। এত ভেজাল কইরো না তো। বাবা বাবা বাবা, আমি তোমার পায়ে ধরি বাবা, এই মাসের জন্য আমারে ক্ষমা করে দাও। বল চান্দা দিবি কিনা? আমার কাছে টাকা নাই, চাঁদা দেবো কোত্থেকে? ওই চান্দা দিবি না? ওরে বাবা রে, কেসটা জটিল। এই কেস আমি হ্যান্ডেল করতে গেলে নিজের মান সম্মান আর কিছুই থাকবো না। অতএব ওস্তাদ ওস্তাদ। এই কালকার মধ্যে যদি চান্দা না দেস তাহলে তোর মাইরা ভালো। হালা মনে মজা দেয় না। আমি একটু মারামারি করে লাই। ওরে বাবা রে, আর কোনোদিন যদি এই শান্তর এলাকায় তোদের চাঁদাবাজি করতে দেখি, সেদিন এই জানটা নিয়ে আর ফিরে যেতে পারবি না। দে টাকাগুলো বের করে দে, তাড়াতাড়ি দে। দে যা। ওই খারা খারা, তগরে দেয়া বিশ্বাস নাই, তোর কাছে আরো টাকা আছে। ওস্তাদ পাইছি, এই নেন ওস্তাদ। ওই খারা, তোর কাছে আরো আছে, লড়বি না চড়বি না, দাঁড়া। ওস্তাদ আরো পাইছি। ওস্তাদ নিচে টাকা পড়ছে। এক টাকা। আমরা মাস্তান হলেও অত খারাপ না, মানুষকে নিঃস্ব করি না। এটা তোদের কাছে রাখ, গাড়ি ভাড়া লাগবে না, কারণ আইটা তার যাইতে পারবি না। ওস্তাদের হাতে যেই মার খাইছস, যা জলদি যা, শেষে গাড়ি পাবি না। যা যা। ওরা আপনাদের কাছ থেকে প্রতি মাসে কত করে চাঁদা নিত? 1000 টাকা করে। আমাকে দিতে হবে 500 টাকা। তাতে তোমাদেরও লাভ আমারও লাভ, 50-50। রাজি? তবে এই করিম চাচার মতো যাদের দেওয়ার সামর্থ্য নেই তাদের কিছুই দিতে হবে না, কারণ আমার এই চাঁদাবাজি তো ওনাদের মতো নিরীহ লোকদের জন্যই।
হাসান কাকা, এদিকে এসো। ছেলের স্কুলের বেতন এবং বই খাতা মিলে কত টাকা দরকার? তা বাবা 2000 টাকার মতো। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি লেখাপড়া করতে পারিনি, আর তোমার ছেলে টাকার অভাবে পড়তে পারবে না তা কি করে হয়? এই লেখাপড়া যে কি দাম তা আমি জানি। যাও, ছেলেকে ঠিক মতো পড়তে বলবে। আচ্ছা বাবা, আসি। আচ্ছা। চাচা শোনো, পোলারে কইবা এই টাকা যেন লেখাপড়ার পিছনে খরচ করে, রমনা পার্কে যা বাদাম খায় যেন না ফুরায়, তাইলে আমাকে সব চেষ্টায় চলে। আচ্ছা বাবা। আসিয়া খালা, তোমার মায়ের এখন কি অবস্থা? বাবা ওষুধ কেনার টাকা নাই। কে বলেছিনি? আমার টাকা তো মানে তোমারই টাকা। এনো এখানে 2000 টাকা আছে, ওষুধ কিনতে যা লাগে লাগবে, আর বাকিটা দিয়ে ঘরের বাজার সদাই করে নিও। আল্লাহ তোমার 1000 বছর বাঁচায় রাখুক বাবা। হ্যাঁ, 1000 বছর? রহিম চাচা, তোমার কি সমস্যা? বাবা শান্ত, অনেক কষ্ট কইরা ছোট মাইয়াটার বিয়া ঠিক করছি। এই মুহূর্তে 10,000 টাকার খুবই দরকার, তাই তোমার কাছে আইলাম। ইসিরে, ওস্তাদের কাছে লাগে, আমার কাছে আইতে পারলা না, তাহলে তো 1 টাকাও লাগতো না। চাচা, লজ্জা পাচ্ছ কেন? তোমার মায়ের মানে তো আমার বোন। এই নাও, এখানে 10,000 টাকা আছে। তোমারে কি কয়ে যে ধন্যবাদ দিমু বাবা, সত্যি তুমি গরিবের ফেরেশতা। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওস্তাদ, সবারে দিয়া তো শেষ, আমারটা হুম? থাক, আমার লাগবো না। ওস্তাদ, একটা জিনিস খেয়াল করছো? ওই মহিলা তোমারে কি দোয়া করে গেল? কই না তো। তা করবা কে? তোমার তো দিকে খেয়াল নাই, কিন্তু আমি তোমারে নিয়ে ভাবি। ওই মহিলা কয়ে গেল আল্লাহ তোমারে 1000 বছর বাঁচায় রাখুক। হ, তো কি হয়েছে? উনি তো আমার দীর্ঘায়ু কামনা করছেন। বুঝছি তোমার 1000 বছর বাচ্চা থাকার খুব শখ, কিন্তু একটা জিনিস ভাবছো, 70-80 বছর বয়স হলেই মানুষ বুড়া হয়ে যায়, ঘরে পড়ে যায়, হাঁটতে চলতে পারে না। বাকি 920-30 বছর তোমার কেডা টানবো? ও বুঝছি। কেন তুই আসুস না? ওরা তো আমারে দোয়া করে না, দোয়া করে তোমারে। আমি তো 50-60 বছর বয়স হলেই তোমার কোলেই মরে যাব। বাকি সময় তুমি একলা একলা কেমনে কাটাইবা এই চিন্তা করো। তাহলে কাজ করি, কাল থেকে যারা আসবে সবাইকে বলে দিব তারা যেন এখন তোর জন্য দোয়া করে। তখন তুই বেঁচে থাকবে 1000 বছর, আর আমি মরে যাবো তোর আগে। না ওস্তাদ, না, এই কথা কইও না। আমার আগে তোমার মরণ, এটা আমি সহ্যই করতে পারম না। আমি তোমার আগে তোমার কোলে মরতে চাই। প্রেম? ওস্তাদ, তাই বলে কি যখন আমি থাকবো না তখন তো তোমার দেখাশোনার জন্য একজন মানুষ দরকার। সব ঠিক আছে, কিন্তু তোর মতো আমাকে ভালোবাসবে এমন মানুষ কোথায় পাবো?
বাবা বলো। মা তুই কোথায়? জলদি আয় মা, আজ সারাদিন তোর মুখখান দেখি নাই। এই তো আসছি বাবা। বাবা তোমরা কি যাও এখানে? তাই তো তোর জান। বাবা আমার ভাল লাগে না মানুষ মারতে, আমার একটুও ভাল লাগে না। আমার মনটা খুব নরম, তাই কই এখনো সময় আছে। তোর কাছে যে সব প্রমাণ আছে সব আমার দিয়া দে। অসম্ভব, জীবনের ভয়ে আমি আমার নীতির সাথে বেইমানি করতে পারবো না। ওকে, তোর যখন জীবনের প্রতি কোনো মায়াই নাই, তাইলে এই জীবন দিয়ে কি করবি? চলে যা, ও পারে যাইয়া লেখালেখি কর। বাবা 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 কথা বলো বাবা। বাবা 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 কথা বলো বাবা। বাবা ওগো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আদরের সন্তান শান্তকে তোমার ইচ্ছে মতো মানুষ করতে পারিনি। তুমি খুন হবার পর থেকে ও নষ্ট হয়ে যেতে থাকে। আজ ও এই শহরের বড় সন্ত্রাসী। আমি মা হয়ে ওকে কতবার নিষেধ করেছি, কিন্তু ও আমার কোনো কথা শুনেনি। তোমার খুনিদের সে নিজের হাতে খুন না করা পর্যন্ত নাকি এই পথ থেকে সরে আসবে না। তুমিই বলো এখন আমি কি করব? শান্তকে আমি মানুষ করতে পারিনি ঠিকই, কিন্তু তোমার ছোট ছেলে মুন্নাকে আমি ঠিকই তোমার আদর্শে বড় করেছি। তুমি ওর জন্য দোয়া করো। ও আজ প্রথম পুলিশ ইন্সপেক্টর হিসেবে থানায় জয়েন্ট করছে। ওয়েলকাম ইন্সপেক্টর, ওয়েলকাম। আমাদের থানায় আপনার আগমন শুভ হোক। বলুন আপনাদের জন্য আমি কি সেবা দিতে পারি? কি যে বলেন ইন্সপেক্টর সাহেব, আপনি আমাদের কি সেবা দিবেন? বরং আমরাই আপনার খবর নিতে এসেছি। আমাদের থানায় এসে আপনার সেবার কোনো ঘাটতি হচ্ছে কিনা। দেখুন, আমরা জনগণের সেবক। আমাদের এলাকায় এলেন, আপনার কোনো সমস্যা হলে আমাদের বলবেন। ছোট ভাই, ইন্সপেক্টর সাহেবের জন্য যে পিঠা বানিয়ে এনেছিস তা দে। আমি যে স্যারের জন্য পায়েস রাঁধে নিয়েছি ওইটা স্যারের দে। একসাথে তো এত খাবার খাওয়া যাবে না, আগে উনারটা খেয়ে নিই, আর খাওয়ার সময় অন্যরা দাঁড়িয়ে থাক, এটা আমি পছন্দ করি না। যিনি খাবার এনেছেন শুধু তিনি থাকবেন, আর অন্যরা সবাই বাইরে যাবেন। নামে হাজি হলেও আপনি আসলে কতটা যে পাজি আজ তা নিজের চোখে দেখলাম। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানে এই থানায় জয়েন করার আগে এখানকার সব তথ্য জেনে শুনেই আমি এসেছি। এখানকার কার মুরগি কয়টা ডিম পারে, কার মোরগ ভোর কয়টায় ডাকে, কার ছাগল কয় ছটাক দুধ দেয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা তো জনগণের নেতা। জি। এই নেতা কি জনগণ আপনাদের স্বেচ্ছায় বানায় নাকি জোর করে হন? নেতা শব্দের অর্থ কি জানেন? নেতা শব্দের সার্বিক অর্থ হচ্ছে নিজেকে বিসর্জন দেওয়া। শুধু টাকা খরচ করে রাস্তায় বড় বড় পোস্টার, ব্যানার, বিলবোর্ড লাগিয়ে জনগণকে ঈদ, দুর্গাপূজা, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নেতা হওয়া যায় না। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ইন্সপেক্টর সাহেব, আমি হাজি হান্নান, আমি ইচ্ছে করলে
কি করবেন আপনি? এই থানা থেকে ট্রান্সফার করে দিবেন? আমার চাকরি খেয়ে দিবেন? দেখি কত বড় বুকের পাটা আপনার। দেখি দেখি দেখি। আপনাদের মতো কিছু লোকের কারণেই সাধারণ জনগণ পুলিশকে বন্ধু না মনে করে শত্রু মনে করে, ঘুষখোর মনে করে। কিন্তু আজকের পর থেকে একটা কথা মনে রাখবেন, সব পুলিশ এক নয়। আমি ইন্সপেক্টর মুন্না স্পেশাল পাওয়ার নিয়ে এই থানায় জয়েন করেছি। নিন, পড়ে নিন। ইন্সপেক্টর, তোরে আমি দেখালাম এখনো সময় আছে। যারা প্রকৃত নেতা ছিলেন তাদের জীবনী পড়ে তাদের মতো নেতা হওয়ার চেষ্টা করুন, আর উনাদের বলে দিয়েন যান যান বলছি। স্যার, আপনারা যে কি বললা ধন্যবাদ দেব বুঝতাছি না। কেন হঠাৎ ধন্যবাদ কেন? আমি লোকে লোকে সব দেখছি স্যার। আপনি যা দেখাইলেন সত্যি মনে হইতাছে এই এলাকার মানুষ এইবার বুঝি একটু শান্তি পাইবো। স্যার, আমারে বাঁচান স্যার। আমার জায়গায় আমি বিল্ডিং এর কাজ করতেছিলাম, ওই শান্ত মাস্তান আমার লোকজনের মাইরা কাজে বাধা দিচ্ছে। তাই চলো আমার সাথে। চলেন স্যার। ওস্তাদ, শালায় পুলিশ নাইতেছে। আসতে দে। এই ইন্সপেক্টর, তুমি এই ধরনের ব্যবহার কোথা থেকে শিখেছো? একজন লোক খাচ্ছে আর তুমি এসে সেই খাবার নষ্ট করে দিলে, এটা কোন ধরনের শিক্ষা? একজন মাস্টারের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে না। যাদের জন্ম হয় রাস্তায়, বড় হয় ফুটপাতে, যাদের বাবা মা ঠিক নেই, তাদের কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। এই ইন্সপেক্টর, তুই কি বললি? তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলেছিস? তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলেছিস? এই ইন্সপেক্টর, তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলেছিস? তোকে আমি মেরে ফেলবো। শালা পুলিশ, এবার মজা বুঝবা। তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! শান্তরে গুলি করার আগে আমার বুকে গুলি চালান ইন্সপেক্টর সাহেব। গুলি করতে চাইলে আমার বুকে গুলি করেন, কারণ একজন ফেরেস্তার মতো মানুষ চোখের সামনে মরে যাব। এই দৃশ্য দেখার আগে আমি নিজেই মরে যেতে চাই। শান্ত কি অন্যায় করেছে? ওই লোকটা ক্ষমতার জোরে আমার জমি দখল কইরা বিল্ডিং বানাইতেছে, শান্ত তাতে বাধা দিছে। এটাই কি শান্তর অপরাধ? শান্তরে অ্যারেস্ট করার আগে ওই সমস্ত লোকদের অ্যারেস্ট করেন যারা নিরীহ লোকজনের জায়গা জমি দখল কইরা অবৈধভাবে বিল্ডিং বানাইতেছে, দামি দামি গাড়িতে ঘুরে বেড়াইতেছে। বুঝেছি। আজ তোমাদের কথায় ওকে ছেড়ে দিলাম, কিন্তু ওকে সাবধান করে দিও, ও যেন ভালো হয়ে যায়। কারণ এই শান্তর বিরুদ্ধে অনেক কমপ্লেইন আমার কাছে আছে। এতদিন শত্রু আছিল একজন শান্ত, আজ আবার আরেক শত্রু জন্ম হয়েছে। ওই ইন্সপেক্টর আর শান্ত মিলে দেখতেছি আমারে পথে বসাইব না। এত সহজে হার মানা যাইব না। তোরা চোখ কান খোলা রাখবি, ওদের পেছনে ছায়ার মতো লাগা থাকবি, আর সুযোগ পাইলেই ছো। একটু নড়াচড়া করবে না, গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব।
কি মা, খুব ভয় পেয়েছিল তাই না? ভয় তো পাবারই কথা, দুষ্টু কোথাকার। দেখো তো মা, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর, একদম আমার মনের মতো। আরে থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। শান্ত, তোকে নিয়ে আমার ঠিক এরকমই আশা ছিল। হ্যাঁ, হ্যালো হ্যালো ইন্সপেক্টর সাহেব, কিছু গুন্ডা আমাকে মারার জন্য তাড়া করছে। আমাকে বাঁচান প্লিজ। আপনি এখন কোথায়? আমি এখন সূত্রপুরের 10 নম্বর পুরাতন বাড়িতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। মুন্না, মা, একটা মেয়ে ভীষণ বিপদে পড়েছে, আমি ওকে উদ্ধার করতে যাচ্ছি। হ্যালো, আপনি কোথায়? আমি তো ওই বাড়িতে। সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠুন। আমি তো উঠেছি। এবার বামে ঘুরুন। এবার ডানে। এবার সোজা আসুন। জন্ম সোজা চলুন। এইসবের মানে কি? মানে আবার কি? পুলিশ হয়ে তুমি সারাদিন চোর ডাকাত মাস্তানদের ধাও করে বেড়াবে, আর এদিকে তোমাকে দেখার জন্য কেউ ছটফট করছে, সেদিকেও তো খেয়াল রাখতে হবে নাকি? দেখো প্রিয়া, সবকিছুর একটা লিমিট আছে। আজ তুমি যা করেছো তা তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসি। আরে সরো। হ্যাঁ,
আমি বাইরে হাজির, কিন্তু অন্ধকারে বাজে। জীবনে মক্কায় যাওয়া তো দূরের কথা, আমি কোনোদিন প্লেনে উঠে দেখি নাই, তবুও আমি হাজির। প্রথমে নাম ছিল কিলার হান্নান, সারা জীবন মানুষ পড়ছি খান খান, সেই নাম পাল্টাইয়া নতুন নামে জাতীয় পরিচয়পত্র নিয়েছি। এখন হলাম হাজি হান্নান, সবাই ডাকে হাজি সাহেব। ওই কেন হয়েছি, কেন হয়েছি, কেন হয়েছে? সাংবাদিক খুন কইরা এরকম কত খুন করছি তার হিসাব নাই। আর তুই আমার ভাই হইয়া একটা মাত্র সাংবাদিক খুন কইরা আইন আদালত চুইসা বেড়াইতেছস। কি করুম, কি করুম? সবই কপাল। দল ক্ষমতায় নাই, ভাইও দেশে নাই, পুলিশও থেট মারে। এখন তোরাই ক, তগরে আমি কি কইরা রক্ষা করুম, কি কইরা রক্ষা করুম? ভাই কাল যদি ওই সাংবাদিকের মাইয়া আদালতে সব প্রমাণ হাজির করে তাহলে কিন্তু আমি শেষ ভাই, তাহলে কিন্তু আমি শেষ। কিন্তু আমি তো এখনো শেষ হই নাই। জীবনে মক্কায় যাওয়া তো দূরের কথা, আমি প্লেনে উঠে দেখি নাই, তবুও আমি হাজির। আমি বাহিরে হাজির, কিন্তু অন্ধকারে পাজির। ওই মাইয়া প্রমাণ লয়ে আদালতে যাইতে পারবো না। ভাই একটু তাড়াতাড়ি যান। ভাই একটু তাড়াতাড়ি চালান। হ্যাঁ? ভাই আপনি কি চান? কি চাই একটু পরেই টের পাবা। নাম নাম বলছি। ও বুঝছি, সুজা কথায় কাজ হবে না। আমার ভাই, আমার ভাই। ভাই প্লিজ এসব কাগজ নিও না, এসব আমার দরকারি কাগজ। দরকারি কাগজ? এই নে দরকারি কাগজ। আর কি কখনো মেয়েদের ডিস্টার্ব করবি? না ভাই, না না না। যা। ইওর অনার, বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ নিয়ে আসার কথা থাকলেও আদালতের সময় 1 ঘন্টা অতিক্রম হয়ে যাচ্ছে, তবুও তারা আসছে না। নিশ্চিত তাদের কোনো দুর্বলতা আছে, যে কারণে তারা আসতে সাহস পাচ্ছে না। এটাই কি প্রমাণিত হয় না আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ? মহামান্য আদালত ওনাদের জন্য শুধু শুধু বসে না থেকে আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার জন্য আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ দাখিলের নামে আদালতে মূল্যবান সময় ক্ষেপণ ও আদালতে যথাসময়ে হাজির না হয়ে প্রমাণপত্র জমা না দেওয়ায় এটাই প্রমাণিত হয় যে আসামি নানা ভাই ও তার বন্ধুদের নামে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অতএব এই আদালত নানা ভাই ও তার বন্ধুদের এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিচ্ছে। The court is done. Bye.
আমি তোমার খুঁটিতে সাজা দিতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, আপনার বাবা কিভাবে খুন হলেন আমাকে একটু খুলে বলবেন? আমার বাবা ছিলেন একজন সাংবাদিক। আমি একদিন তারপরে ঘটনা তো আপনি সব দেখলেন। আপনার আর আমার কষ্ট এক, কারণ আমার বাবাও ছিলেন একজন সাংবাদিক। আমার বাবার খুনের হত্যার বিচার না পেয়ে আমার মাও ঠিক আপনার মতো কেঁদেছিলেন। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আইনের মাধ্যমে নয়, আমার নিজের হাতে আমার বাবার খুনিতে শাস্তি দেব। কিন্তু দুর্ভাগ্য, আজও আমি আমার বাবার খুনিতে খুঁজে পাইনি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাবার খুনিদের যেহেতু আমি দেখেছি, সেহেতু কাল সকালের পত্রিকায় আপনার বাবার খুনের বিচার পেয়ে যাবেন। আরেকবার যদি
ব্যাপার আপনারা এত রাতে? ম্যাডাম, আপনার বাড়িতে কি শান্ত মাস্তান ঢুকেছে? কই না তো। বাবা, তাছাড়া এত রাতে ও আমার বাড়িতে ঢুকবে কেন? না মানে ম্যাডাম, শান্ত মাস্তান মুন্না স্যারকে গুলি করে পালিয়ে এসছে। কি? শান্ত মুন্নাকে গুলি করেছে? আমার মুন্না এখন কোথায়? হাসপাতালে। আমাকে এক্ষুনি নিয়ে চলো। বাবা, 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 আমি কি করলাম বাবা? তোমার খুনের প্রতিশোধ নিতে গিয়ে সমাজের চোখে, আমার গর্ভধারিণী মায়ের চোখে আমি অপরাধী হলাম। আজ আবার নিজেরই হাতরে ছোট বের বুকে গুলি চালালাম। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। বাবা, হ্যাঁ, যেভাবে হোক রক্তের ব্যবস্থা করো। রক্তের গ্রুপ ও পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, ও পজিটিভ। হ্যাঁ, সবাইকে বলে দাও তাড়াতাড়ি। ডাক্তার, কি অবস্থা? কোথাও পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। আমি চেষ্টা করছি, আপনারাও দেখুন। হ্যালো ডাক্তার, রক্ত আমি দেব। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আসুন আমার সাথে। চলুন। কি? কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না? ও মাই গড। ভাইজান, এখন কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, দেখবেন ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। শুনুন, টেনশনের কোনো কারণে রক্তের ব্যবস্থা হয়ে গেছে। যে এই বিপদের সময় আমার ছেলের জীবন বাঁচাতে এগিয়ে এলো, কে সেই মহান ব্যক্তি? থাম। তোর ওই মুখে আমি মা ডাক শুনতে চাই না। আরে তুই তো সেই ছোটবেলা থেকে নষ্ট হয়ে গেছিস, আর তোর এই স্বভাব যাতে আমার মুন্নার উপরে না পড়ে, তাই তোকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখাতে চেয়েছিলাম, কিন্তু তুই তাও করিসনি। হয়েছিস সন্ত্রাসী মাস্তান। আর এত বড় মাস্তান হয়েছিস যে শেষ পর্যন্ত আমার কলিজার মধ্যে গুলি চালিয়ে দিয়েছিস। মা, তোকে তোকে জন্ম দিয়ে আমি যে ভুল করেছি, সেই ভুলের মাসুল তো আমি সারা জীবন ধরে কেঁদে কেঁদে দিচ্ছি। আর কত কাঁদাবি তুই আমাকে? চলে যা, চলে যা আমার সামনে থেকে। আর কখনো তুই আমার মুন্নার সামনে আসবি না। ওকে আমি কোনোদিন জানতে দেইনি। শান্ত নামের ওর এক ভাই আছে, আর সে হলো এই শহরের সবচেয়ে বড় মাস্তান। আশা করি তুই ওকে কোনোদিন বুঝতে দিবি না। তুই ওর নষ্ট হয়ে যাও ভাই। চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। ভাই, ও ভাই, কথা ক ভাই, কথা ক ভাই। একবার তুই আমারে ভাই কয়ে ডাক ভাই, কথা ক ভাই। এই ভাই কথা ক। এই আমার ভাই কথা কয় না কে? আমারে ভাই কয়ে ডাকে না কে? কে 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 আমার ভাইয়ের জবান বন্ধ কইরা দিছে? কে? ভাই, শান্ত মাস্তান বাইরে গুলি করে মারছে। শান্ত, তুই আমারে চিনোস নাই। একমাত্র তোর লাইগা
আমি এই বোম্বাই হাজির বেশ ধরছে 16 বছর আগে তোর বাবারে খুন কইরা আমি হাজির সাজছে প্রয়োজনে তরে খুন কইরা আবার আমি সন্ন্যাসী সাজব তুই আমার একমাত্র পুলিশার টুকরা ভাইটারে খাইয়া ফেলাইছস আমি তোর সত্য কুস্তিরে যখন যেখানে পাবো কোপাইয়া কোপাইয়া কাইটা ফালামো আমি বাহিরে খাসি কিন্তু অন্ধকারে বাজে বাবা তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি সম্পূর্ণ ঠিক আছি। বাবা ছোট ভাই ভালো আছে? হে আল্লাহ সত্যি তুমি মেহেরবান সত্যি তুমি দয়ালু আমি 7টি মার্ডার কেসের আসামি নানাবাই খুন। থ্যাংক ইউ শান্ত, থ্যাংক ইউ। তুমি আমার বাবার আত্মাকে শান্তি দিয়েছো। সবাই তোমাকে সন্ত্রাসী মাস্তান বললেও আমার চোখে তুমি অনেক বড় মনের মানুষ। আসতে পারি? আসতে পারি। আরে আপনি আসুন আসুন, ভিতরে আসুন। বলেন আপনার বাবার খুনের বিচারে আপনি খুশি কিনা? অবশ্যই। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? খালি ধন্যবাদ দিলে হবে না, আর অনেক কিছু দিতে হবে। আপনি কিছু মনে করবেন না, ওর মাথায় একটু প্রবলেম আছে। ওস্তাদ, সাথী আপার সামনে তুমি কিন্তু আমার বোল্ড আউট করে দিলে, কথাটা মনে রেখো। আমিও সুযোগ পেলে এক বলে 18 রান করে দেখা দেব। দেখুন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজই এই শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যাব। ওখানে আমার চাচা চাচি আছে। বাকি জীবনটা ওনাদের সাথে গ্রামেই কাটাতে চাই। এখানে তো আমার আপন কেউ নেই। ওরা আমার বাবাকে মেরেছে, আমার কথায় আপনি আবার ওদের নেতাকে মেরেছেন। এবার নিশ্চয়ই ওর ভাই কিংবা কাছের কেউ এই খুনের বদলা নেওয়ার জন্য আমাকে আপনাকে মেরে ফেলার প্ল্যান করবে। এসব আমার ভালো লাগে না। এই শান্ত আপনার পাশে থাকলে এই শহরে এমন কেউ নেই যে আপনার গায়ে একটা কাঁটার আঁচড় দিবে। সেটা ঠিক আছে, কিন্তু সবসময় তো আপনি আমার পাশে থাকবেন না। ওস্তাদ, এক কাম করলে কেমন হয়? ছাতিয়া পারে আমাকে বাসায় নিয়ে চলো। বাসা তো পুরাই খালি। কিন্তু তোর সাথী আবার যদি আমাদের বাসায় থাকতে আপত্তি থাকে? দেখুন, এই 2 দিনের পরিচয় আপনাকে যতটুকু জেনেছি তাতে আপনার সাথে আপনার বাসায় কেন নরকে যেতেও আমার আপত্তি নেই। পাখি তো পুরাই ওস্তাদের জালে ফাঁসে গেছে। তাইলে আর দেরি কেন? আজকেই চলেন। কান বিপদ কোন দিক থেকে আহে কোন তো যায় না। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি আমার সবকিছু গুছিয়ে নিয়ে আসি। ওস্তাদ, তোমার তো একটা ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমার কি হইব? বাবা আমার শখ করে নাম রাখছিল প্রেম কুমার। ভাবছিলাম নাম শুনে মায়ারা আমার ভালোবাসার কারেন্টে জ্বলে পুটি মাছের মতো আটকে থাকবো, কিন্তু তা রইল না। এখন বুঝতেছি বাবা মা যদি আমার নাম প্রেম কুমার না রেখা বান্দর কুমারও রাখতো, তাইলে হয়তো 2-4টা মার ভালোবাসা কপালে জুটতো। হাই শোনা ওস্তাদ, হাই শোনা। মনের দুঃখে কথাগুলো কইতাছি। তোমার দেখার মতো মানুষ যেটা একজন হইছে, আমার আর কোনো টেনশন নাই। আজ থেকেই এই ফিল্ডে নাইমা যামু। দেহি প্রেম কুমারের কপালে
প্রেম আছে কি নাই? লাগবো নি গো চুরি আলতা নাকের ফুল কানের দুল লিপস্টিক, লাগবো নি গো চুরি মাকড়ি নাকের ফুল কানের দুল লিপস্টিক, লাগবো নি গো আপা, লাগবো নি গো আপা চুরি মাকড়ি নাকের ফুল কানের দুল আলতা পাউডার লিপস্টিক। আসেন জলদি আসেন, পুরা গেলে পাইবেন না গো, আসেন জলদি আসেন। তোমার এত খুঁজতেছি সুন্দরী, তুমি এই বাড়িতে লুকিয়ে রইছো। কি হইল আপা, চুপচাপ দাঁড়ায় রইলা কেন? মনের মানুষ খুঁজি গো বোন, মনের মানুষ খুঁজি। ও আচ্ছা, তা তোমার কাছে কি কি আছে দেখি? সবই আছে গো বোন, সবই আছে। তুমি যা যা চাইবা সবই আছে। এগুলার দাম কত? কোনো দাম দিতে হইব না বোন। কেন? তোমায় আমার খুব মনে ধরছে গো বোন, তাই তোমার কাছ থেকে কোনো দাম নিব না। তোমার তো আগেই কইছি মনের মানুষ খুঁজি গো বোন, মনের মানুষ খুঁজি। তাই এত সব জিনিসপত্র তুমি আমারে বিনা পয়সা দিয়ে দিবা? মনে হয় কম হইব, ফাইনাল ডোজটা দেওয়া যায়। কি হইল, কথা কও না কেন? এই কয়টা জিনিস আর কি দাম? আমাকে মহাজন যদি তোমার দেখে তাহলে তো সবাই গুডান শুদ্ধাই তোমার দিয়ে। হাসা কইতাছো? হাসা মানে 100-তে 100। আমাকে মহাজন না খুব ভালো মানুষ গো বোন, এই পর্যন্ত বিয়েই করে নাই। কেন বিয়ে করে নাই কেন? তার মনের মতো কোনো মায়া পায় নাই তো তাই। তবে আমার বিশ্বাস তোমারে দেখলে সে পাগল হয়ে যাইব। বিশ্বাস না হলে আমি তোমারে এর লগে পরিচয় করাই দেব। সত্যি? তুমি আমারে তার সাথে পরিচয় করাই দিবা? কবে গো বোন, কও না। তুমি চাইলে কাল বিকালে রমনা পার্কের পশ্চিম পাশে এর লগে দেখা করতে পারবা। যাইবা? হ্যাঁ, বিকাল হইলে সমস্যা নাই, তখন তো আমার স্বামী টিএটিতে থাকে। হ্যাঁ, এটা আবার কি শুনলাম, স্বামী আছে? তার মানে বিয়েটা কি হইল কও না কেন, তারে কেমন করে চিনো? ইয়ে মানে ওনাকে একটা লাল গেঞ্জি আর একটা জিন্স প্যান্ট পরে আসতে বলবো। ঠিক আছে, আমি অবশ্যই যাব। কি ব্যাপার, কোথায় যাইবা? না না, এই আপা একজন ডাক্তারের কথা কইতাছে, আমি বললাম অবশ্যই যাব। তুমি তো জানোই আমার ওই যে পেটের ব্যথাটা আছে না। আরে হ্যাঁ, তোমারে তো কতবার কইরাই কইছি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। তুমি তো আসলে কোনো কথাই শুনো না। ওরে শালা গর্দ ভাবিলদার, তোর বউ 16 কলার 1 কলা দেখা দিল আর তুই কাইতে গেলি। আসি গো বোন, আবার দেখা হবে। আচ্ছা, আবার আইসো। লাগবো নি গো, চলো ঘরে চলো। দোষ শালা, আজ সারা দিনটাই মাটি হয়ে গেল। মুন্না স্যার আসার পর থেকে সব ধান্দা বন্ধ হয়ে গেছে। একটু উপরে ইনকাম না হলে কি চলে? যাই পার্কে গিয়ে একটু টিনেজ প্রেমিকের কাছ থেকে ফিটিং খাই। এই দুইটারে প্রথম টার্গেট করতে হইব, কারণ ওরা একটু বেশি ক্লোজে পয়সা আছে। যাই। ছি, তুমি গর্দ ভাবিলদার সংসার কেমন করে করো? তার মানে পরকীয়া প্রেম, মলটা বেশি নন যাইব।
খারাও আইনের লোকের স্ত্রীর সাথে প্রেম করে মজা বোঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা ওই বেটা ওই কেডা রে? ওরে বাবা পুলিশ। কি ব্যাপার তুমি এখানে? তার আগে কও তুমি এখানে কি করো? ডাক্তার দেখাইতে আসছে। ডাক্তার দেখাইতে আইছে? ডাক্তারটা কি তুমি? শালা তোর কত বড় সাহস! হাবিলদার মোহাম্মদ আলীর ইজ্জতে হাত! তোমার পায়ে ধরি, তুমি ওকে কিছু বলো না। না ভুলবো না। না তুমি ওর মতো হাবিলদারের কাছে মাথা নত করো না। আরে ওর মতো 2-4টা হাবিলদার আমার পকেটে থাকে। পকেটে থাকে? হ্যাঁ থানায় নিয়া ইচ্ছা মতো পাশে পেদানি দিলে দেখা যাবে কয়টা হাবিলদার তোর পকেটে থাকে। আমার সহজ সরল বউডারে পাইয়া ফুসলাইয়া পার্কে নিয়ে এসো। শালা থানায় নিয়া এমন মার দিমু সারা জীবন খালি কাঁপতেই থাকবি। আমার বল লাগে পিড়ি বসতে এবার আমার ঘরে বাগাও। হাবিলদার পকেটে থাকে। মার আমারে আরো মার, দেখি তোর গায়ে কত শক্তি আছে। মজনু যদি লালির প্রেমে পাগল হইয়া গরম বালুর মধ্যে খালি পায়ে হাঁটতে পারে, তবে আমি কেন আমার ভুল মানার লাগা তোর হাতে মার খেতে পারুম না। শালাই দেখি আমার ঘরে বেশি ভালো। আমারে আরো মার। আমিও দেখি তোর কত প্রেম। হাবিলদার ওকে মারছো কেন? ও এমন কি অপরাধ করেছে? জানেন না স্যার, ও আমার ইজ্জতে হাত দিছে। আমার বউরে নিয়ে পালাই যাওয়ার প্ল্যান করতেছে। ওরে আমি পরকীয় প্রেমের কাছে ফাঁসায় দিমু। থামো, ওকে ছেড়ে দাও। আমি বলছি ছেড়ে দাও। ওকে স্যার। থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব, আপনি আমার ভালোবাসার মর্ম বুঝছেন। আচ্ছা ঠিক আছে স্যার। এইটা আপনি কি করলেন স্যার? ঠিকই করেছি। দোষ ওর একার নয়, দোষ তোমার বইয়েরও আছে। আগে নিজের ঘর সামলাও। স্যার তো ঠিক কথাই কইয়া গেল। হাবিলদার, তুমি প্রেম কুমার এখনো চিনো নাই। বাবা মা শখ করে নাম রাখছিল প্রেম কুমার। সেই প্রেম কুমারের জীবনে প্রথম প্রেম এত সহজে ভুলে যাব? তুমি আমারে যেই মাইর দিছো, আমিও তোমারে বুঝা দিমু আমি কি জিনিস। বোন, বোন গো, ঘুমাইছো না বোন? আমার খুব বিপদ গো বোন, একটু বাইরে আসো। কি ব্যাপার বোন, তুমি এত রাতে? আর কোন না গো বোন, বেটা কিনা করতে করতে কোন দিকে রাইতে গেছে খেয়ালি করি নাই। এতই তো বাসা যেমন কেমনে, তাই তোমাকে কাছে একটু আশ্রয় লাগাইলাম। আমি একটু থাকতে দেবো বোন? ওই বাড়ি বোন না থাকতে গেছিল, কিন্তু আর জামাইটারে আমার সুবিধা মনে হয় তাই থাকি নাই। তোমার জামাই তো আবার পুলিশ, তোমাকে বাড়িটা আমার লেগে নিরাপদ। চিন্তা করে না গো বোন, খাইতে দিতে হইব না। আমি আবার রাইতে খাবার খাই না। কি কও থাকতে দিমু? আরে সমস্যা কি, একটা রুম তো খালিই থাকে, আসতে কও। আচ্ছা বোন। তাইলে তুমি ঘুমাও, আমরা যাই।
হয়েছে বোন? কি আরে বোন, জীবনে কোনোদিন একা এক রুমে ঘুমাই নাই। তোমার রুমে আমার একা থাকতে ডর করতেছে। তাছাড়া তোমার স্বামী চাওনি, আমার কাছে ভালো লাগছে না। ও তো ঠিকই কইছে, মেয়েটা চরিত্র তো ভালো না। এই শোনো, কি আর করবা, আজ তুমি ওই রুমে ঘুমাও, আমি আপার সাথে ঘুমাই। চাপো গো বই, বসো। আরে তুমি, এই হলো প্রেম কুমারের প্রেম। জলদি
এত বেলা হইল। আপনারে কষ্ট দিয়া গেলাম, আসি গো স্যার, আপনি কিছু মনে করেন না। ও মা গো! ওরে বাবা রে বাগো! কে তুমি? আমাকে চিনতে পারিসনি? আমি সেই শান্ত, আজ থেকে 16 বছর আগে যার চোখের সামনে তোরা আমার বাবাকে খুন করেছিলি। আজ তোর সামনে আজাইল হয়ে দাঁড়িয়েছি। হ্যালো মা, উমা, আমার বাবারে যারা খুন করছিল তাদের একজন আমি গুলি করছি মা। এই যে ওর মনে চিকা শোনো মা। মা তুমি কোনো চিন্তা করো না মা, তোমার আইন আমার বাবার খুনিদের শাস্তি দিতে পারে নাই। আমি দিছি মা, আমি দিছি মা। মা মা